কক্সবাজার যাওয়া হবে আর চাঁদের গাড়িতে ঘোরা হবে না, তা কি হয়? হিমছড়ি, ইনানি বিচ আর পাটুয়ার টেক ঘোরার জন্য চাঁদের গাড়ি ভাড়া করে নিলাম। চাঁদের গাড়িতে আমরা খুবই মজা করলাম, অনেক এনজয় করলাম আর আশেপাশের পরিবেশ উপভোগ করলাম। আপনারা সেখানে 3 থেকে 3,500-এর মধ্যে চাঁদের গাড়ি ভাড়া পেয়ে যাবেন। আমরা সেখান থেকে ভাড়া করে নিয়েছিলাম। আর এই গাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো কি জানেন? আপনারা গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিবেশ উপভোগ করতে করতে যাবেন আর তখন এত ভালো লাগবে, আর মনোরম ঠান্ডা বাতাস আপনার মন মাতিয়ে দিবে। আমরা প্রথমে হিমছড়ির দিকে রওনা হলাম। হিমছড়িতে যাওয়ার জন্য আমার ছেলে আগে থেকে এক্সাইটেড ছিল, কারণ ও ঝর্ণা দেখবে, পাহাড়ে উঠবে। আমরা যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, তখন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু দুই পাশে গাছপালার কারণে অতটা গরম লাগেনি। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, কি দারুণ তাই না? হিমছড়িতে প্রবেশের জন্য টিকিট কেটে আমরা হিমছড়িতে প্রবেশ করলাম আর ঝর্ণার দিকে গেলাম। ঝর্ণার ঠান্ডা পানি বয়ে যাচ্ছিল আর সেই ঠান্ডা পানিতেই আমরা খালি পায়ে নেমে গেলাম হাঁটার জন্য। এত ভালো লাগছিল বলার বাইরে। হিমছড়ির পাহাড়ে ঠান্ডা পানির মনোরম পরিবেশে কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা তারপর যাচ্ছিলাম হিমছড়ি পাহাড়ের দিকে। পাহাড়ে উঠে আমরা যখন নামছিলাম তখন আমাদের ভীষণ ভয় লাগছিল। আমার ছেলে দৌড়ে দৌড়ে নামছিল আর পিছন ফিরে বারবার আমাকে দেখছিল আর বলছিল, আম্মু তুমি এত ভয় পাও, তুমি এত ভীতু। তারপর আমরা হিমছড়ি থেকে পাটুয়ার টেক আর ইনানি বিচের দিকে রওনা হলাম। সেখানে ঘুরে তারপর আমরা হোটেলের দিকে রওনা হলাম, কারণ আমাদের সময় অনেক সীমিত ছিল তাই। আর আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর করে উপভোগ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।